আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবু বকর সিদ্দিক সিফাত এডুস্ন্যাপ থেকে। আজকে হচ্ছে আপনাদের বেসিক্যালি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লিমিট টপিকটার উপর সেকেন্ড ডেমো ক্লাস। ফার্স্টের ডেমো ক্লাসটা আপনাদের গতকালকে দেওয়া হয়েছে, যেটা আপনাদের তাকমিল ভাই রেকর্ড করছিল। এখানে গতকালকে জাস্ট আপনাদের বেসিক্যালি কিছু থিওরি অ্যান্ড ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ডে টু ডে লাইফে যে ইউজেজ অ্যান্ড হালকা পরিমাণ ম্যাথ দেখানো হয়েছে। আজকে আমরা কোনো ধরনের থিওরি পড়বো না, ডিরেক্ট ম্যাথে চলে যাব। ওকে, লেটস গেট ইনটু দ্য টপিক। ফার্স্টের ম্যাথটা একটু খেয়াল করেন। এখানে কি বলে দিছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু সেক এক্স ইন্টু সেক এক্স মাইনাস 10x। ওকে, কোয়েশ্চেনটা কাইন্ড অফ অড, বাট এটাকে যদি আমরা সাইন এক্স অর কজ এক্সের ফাংশন নিয়ে চলে যেতে পারি, সো এখানে কোনো ধরনের ঝামেলা হবে না। অ্যান্ড এটা অনেকটা ফ্যামিলিয়ার আমাদের জন্য, যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাইন এক্স অ্যান্ড কজ এক্স ইউজ করে থাকি। সরি ফর দ্য ইন্টারাপশন, আমি বারবার কট এক্স বলে ফেলতেছি। আমি এখানে ভেতরের অংশটা সলভ করে দেন লিমিট বসাবো। যদি আপনারা চান যে ভাইয়া পুরোটাতে আমরা লিমিট ইউজ করব, তাও কোনো সমস্যা নেই, আপনারা ইউজ করতে পারেন। বাট আমার কাছে এই জিনিসটা বেশি ভালো মনে হয় যে বারবার লিমিট ইউজ করার থেকে আমি পুরোটা সলভ করে দেন লিমিট ইউজ করি। ওকে, স্টার্ট করা যাক। লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, আমি ফার্স্টের লাইনটা আপনাদের দেখা দিচ্ছি লিমিট লিখে, বাকিগুলোতে কিন্তু আমি লিমিট ইউজ করব না। 1 বাই cos x into 1 by cos x minus sin x by cos x। ওকে, এখন ভেতরে লসাগু করে জাস্ট গুণ দিয়ে দিতে হবে। আশা করি আপনাদের এই লসাগু জিনিসগুলো বুঝতে হবে না, কজ আপনারা এর থেকে আরও অনেক বেশি অ্যাডভান্স টপিক পড়ে ফেলছেন। 1 মাইনাস sin x বাই cos x স্কোয়ার, যেহেতু নিচে লসাগু করলে আমার cos x চলে আসবে, অ্যান্ড বাইরে এক্সটার্নালি একটা cos x আছে, সো এই দুইটা গুণ করে দিলে আমার cos x চলে আসবে। অ্যান্ড এখানে আমরা cos স্কোয়ার x সমান কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার x লিখতে পারি না। উপরের অংশটা আমার কোনো ধরনের চেঞ্জ আসবে না, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার x। ওকে, 1 মাইনাস সাইন স্কোয়ার x, ফার্স্টে ওয়ানটাকে যদি আমি এ ধরি, ওয়ানের উপর স্কোয়ার থাকলে কোনো ধরনের চেঞ্জ আসবে না, তাহলে এটা আমাদের এ স্কোয়ার, অ্যান্ড সাইনকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসতেছে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। উপরের অংশটা অ্যাজ ইউজুয়াল কোনো ধরনের চেঞ্জ আসবে না। 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স। ওকে, এখানে দেখেন 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স কাটা, সো আমাদের কী থাকে কেবলমাত্র 1 বাই 1 প্লাস সাইন এক্স থাকে। ওকে, এখানে যদি আমরা লিমিটটা বসাই দিই তাহলে আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। সো আমরা এখানে কী করব, লিমিটটা বসাই দিব ভেতরে, এক্সের ভ্যালুর ভেতরে আমরা এখন লিমিটটা বসাই দিই। দেখেন, হয়তো আপনাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল, আমরা ততক্ষণ পর্যন্ত না লিমিট বসাইতে পারবো যতক্ষণ পর্যন্ত ইনফিনিটি অর 0/0 না আসে। এর বাদে যে কোনো কন্ডিশনের জন্য আমরা লিমিট বসাই ফেলতে পারবো। বাট যদি আমার লিমিট বসানোর পরে ইনফিনিটি অথবা 0/0 চলে আসে, তাহলে আমরা কোনোভাবেই আমরা লিমিটটা বসাইতে পারবো না। যেহেতু এখানে আমার পায়ের বাই 2 এর ভ্যালুটা বসাই দিলে আমার এখানে 0/0 অর ইনফিনিটি আসবে না। তো সো আমরা এখানে এক্সের লিমিটটা বসাই দিতে পারি। এক্সের লিমিটটা বসে চেক করি কি আসে, 1 বাই সাইন পাই বাই 2 প্লাস 1, সাইন পাই বাই 2 এর ভ্যালু কত, 1। সো এটা আনসার চলে আসতেছে আমার 1/2। এটাই আমাদের আনসার। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। এখানে কি বলছে দেখেন, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স। ওকে, এই জিনিসটা আমরা এল হপিটাল রুলটা দিয়ে করব। আপনারা যদি আগে কখনো লিমিট করে থাকেন তাহলে আমি এটা ধরে নিচ্ছি যে আপনারা এল হপিটাল রুল নিয়ে অবগত। যদি কেউ না করেন তাও আমি বলে দিচ্ছি, এল হপিটাল রুল হচ্ছে জাস্ট নর্মালি ডিফারেন্সিয়েট করা হর এবং লবকে আলাদা আলাদাভাবে, নাথিং এলস। এই এল হপিটাল রুলটা আপনারা অ্যাডমিশনে ইজিলি ইউজ করতে পারবেন সব জায়গায়, ইভেন কি আপনারা এমসিকিউতে ইউজ করতে পারবেন। বাট এইচএসসিতে ইয়াতে যখন রিটেন ম্যাথ করতে যাবেন তখন এল হপিটাল রুলটা ইউজ করা যাবে না, কজ এই জিনিসটাতে আপনারা অনেক কঠিন জিনিসপত্র ইজিলি সলভ করে ফেলতে পারবেন। সো এটা এইচএসসিতে অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, অনেকে আবার ফুল মার্ক দেয় না, আবার অনেকে পুরোটাই কেটে দেয়। সো আমরা এটা অ্যালহাবিটাল রুল দিয়ে করে দেখি কেমন আসে। অ্যান্ড অ্যালহাবিটাল রুলটা আমরা ততক্ষণ পর্যন্তই অ্যাপ্লাই করতে থাকবো
যতক্ষণ পর্যন্ত না আমাদের লিমিট বসাবার পর 0/0 অথবা ইনফিনিটি ফর্মটা চলে যায়। ওকে, যেহেতু ফার্স্টেরটা আমরা নর্মাল নিয়মে করছি, এটা আমরা অ্যালফাবেটাল রুল দিয়ে করে দেখি। ওকে, লিমিট এক্স টেন্ডস টু π/2, উপরের অংশ যদি ডিফারেন্সিয়েট করি, 1কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 0, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, মাইনাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে আপনাদের cos x বাই cos x কে যখন ডিফারেন্সিয়েট করব তখন আমার মাইনাস সাইন এক্স চলে আসবে। দেখেন এখানে মাইনাসে মাইনাসে কাটা, তাহলে কি আসতেছে আমার লিমিট এক্স টেন্ডস টু π/2 cot x। এটা একটু কাটাছিড়া হয়ে গেছে, আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। ওকে, যদি আমি এভাবে cot x না ভাঙাই উপরের অংশ রেখে দিই তাও হবে, কোনো ধরনের সমস্যা নেই। এখন দেখেন cot x এর মধ্যে যদি আমি লিমিটের ভ্যালুটা বসাই দিই তাহলে কি চলে আসবে আমার cot π/2, অ্যান্ড cot π/2 এর ভ্যালু কত 0। এটাই হচ্ছে আমাদের আনসার। এটা তো আমি এলহপিটাল রুল দিয়ে করাইছি, বাট আপনাদের এসডাব্লিউ থাকবে এটা নর্মাল নিয়মে করা। ওকে, এটা আমি ধরে নিচ্ছি আপনারা করতে পারবেন। ওকে, এখন থার্ড ম্যাথে আসা যাক। এই ম্যাথটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যাথ ফর এমসিকিউ, এটা আমি আগে থেকে বলে দিচ্ছি, কজ এটা বারবার রিপিট হয়ে থাকে প্রত্যেকটা বোর্ডেই। কোশ্চেন কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0 x⁴ a⁴ নিচে বলে দিছে হরে √x মাইনাস √a। ওকে, আমরা একটা জিনিস হয়তো আগে থেকেই পড়ে আসছি, অনেকের মনে থাকতে পারে, অনেকের মনে নাও থাকতে পারে। আমরা রুটের ভ্যালুটা কত 1/2 হয়, এটা হয়তো আপনারা অনেকে পড়ে আসছেন। সো আমরা এখানে যে নিচে 1/2 অংশটা আছে, এই 7/2কে আমরা এভাবে 7 ইন্টু হাফ এভাবে লিখতে পারি। সো 7 ইন্টু হাফের জায়গায় আমি যখন হাফকে রুট দিয়ে রিপ্লেস করে দিব, ভেতরে 2 লিখে বলছি কেন, যখন আমরা 2 দিয়ে রিপ্লেস করে দিব কোশ্চেনটা দেখতে এভাবেই হবে, এক্স টেন্ডস টু a √x⁴ মাইনাস √a⁴ মাইনাস √x মাইনাস √a। ওকে, এইটা আমাদের একটা ডিরেক্ট ফর্মুলায় আছে, যখন আমাদের √x⁴n মাইনাস √√, না, যদি এটা আমরা নর্মালি যদি বলতে চাই তখন এই ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা আমি পাশে লিখেই দিচ্ছি আপনাদের, x⁴n মাইনাস a⁴n বাই x মাইনাস এ। এই ফর্মেটে যদি আমার লিমিটটা থাকে তখন আমার আনসারটা কী হবে জানেন, n ইন্টু a⁴n মাইনাস 1। যদি আমি এটা শর্টকাটে বুঝাইছি, যখন আমরা ফুল ডিটেলসে কোর্সে পড়বো তখন আমি এটা ক্লিয়ারলি বলে দিব। ওকে, এখন যেহেতু আমরা এখানে n চলে আসছে, আমার n এর ভ্যালু কত 7, তারপর এর ভ্যালুটা আমার দেখেন তো ভেতরে √a চলে আসছে না, তাহলে আমার এখানে এর বদল কী হবে √a হবে, অ্যান্ড n মাইনাস 1 মানে কত 7 মাইনাস 1, তাহলে 7 √a⁴ অ্যান্ড 6কে আমরা কীভাবে লিখতে পারি 3 ইন্টু 2, তাহলে 2 আর √a কাটাকাটি চলে যাবে, আনসার কী হবে 7a³। এটাই হচ্ছে আমাদের আনসার। যদি কেউ বলে যে আমরা এভাবে করবো না, এটার অল্টারনেটিভ একটা ওয়ে আছে, বাট অল্টারনেটিভ ওয়েটা মোর দেন টাফ। যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি তখন আমার জন্য এই জিনিসটা খুবই সহজ হয়ে যায়। যদিও এই ফর্মুলা দিয়ে আরেকটা কঠিন ম্যাথ আছে যেটা আপনাদের অ্যাডমিশনে ফেস করবেন, যদি এটা কখনো এসএসসিতে এইচএসসিতে কখনো আসে না, এটা অ্যাডমিশনের দিকেই দেখা যায়, মোস্ট প্রবাবলি এটা সিকের ওয়েটের দিকেই দেয়, কজ এখানে হচ্ছে আপনার এমসিকিউ ফর্মে, বাট রিসেন্ট ইয়ারে তো আর এমসিকিউটা আর তেমনভাবে ইউজ হচ্ছে না। ওকে, এখন আমরা ফোর্থ ম্যাথে আসি। ফোর্থ ম্যাথে আমাদের কি বলে দিছে, লিমিট এক্স টেন্ডস টু π/2 π/2 মাইনাস এক্স ইন্টু 10x। ওকে, এই কোশ্চেনগুলো আপনাদের কিছুটা আউট লাগতে পারে, অ্যান্ড এগুলা করার ওয়েও আলাদা। এগুলো আমরা নর্মাল ডিফারেন্সিয়াল লিমিট যেভাবে করি এই ম্যাথগুলো এভাবে করা হয় না। ওকে, এখন দেখেন তো পাই মাইনাস এক্সের ভ্যালুটা পাই পর্যন্ত যাচ্ছে, দেখেন এক্স টেন্ডস টু π/2 বলে দিচ্ছে। সো আবার ভেতরের অংশে দেখেন তো π/2 মাইনাস এক্স বলে দেওয়া হয়েছে।
আমি যদি এখানে x ইকুয়ালস টু π/2 প্লাস এক্স ধরে নিছি কেন, আমার π/2 আছে, এক্স এইচ হচ্ছে আমার এক্সট্রা একটা কনস্ট্যান্ট ধরে নিছি যেটা আমাদের এখানে কাজে লাগবে। এখন লিমিটের ভ্যালু এক্স কি বলে দিচ্ছে, এক্স টেন্ডস টু পাই। আমি যদি এখানে এক্সের ভ্যালুটা π/2 বসাই তাহলে এইচের ভ্যালুটা কত চলে আসবে, 0। তাহলে এইচ টেন্ডস টু কত হবে, 0। আমরা এখানে রিপ্লেস করে দিই লিমিট এইচ টেন্ডস টু 0 π/2, এক্সের ভ্যালু বসাই দিই মাইনাস π/2 মাইনাস এইচ, টেনের ভ্যালু মধ্যেও বসাই দিব 10 π/2 প্লাস এইচ। এখানে π/2 কাটা কি থাকবে, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এইচ। এখন দেখেন তো 10 π/2 প্লাস এক্স, একটু কোয়াড্রেন্ট হিসাব করেন, π/2 প্লাস এইচ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি আমার 10 নেগেটিভ, অ্যান্ড যেহেতু এটা π/2 এর অড নাম্বার গুণাকারে আছে মানে 1, তাহলে 10টা কি হয়ে যাবে কট, তাহলে মাইনাস কট এইচ চলে আসবে। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করে দিলে প্লাস হয়ে যাবে। সো লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ ইন্টু কটকে ভাঙাই ফেলে আমরা কি চলে আসবে, কজ এইচ বাই সাইন এইচ। ওকে, আমরা একটা ফর্মুলা মেবি অনেক জায়গায় দেখছি যে লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ বাই সাইন এইচ থাকলে 0 হয়, অথবা সাইন এইচ বাই এইচ থাকলেও 0 হয়। মানে আমার এটা রিসিপ্রোকালভাবে থাকুক অথবা মাল্টিপ্লিকেশন আকারে থাকুক, কোনো ম্যাটার করে না। জাস্ট এই দুইটা ফাংশন যদি একটার সাথে ভাগ আকারে থাকে তাইলেই আমার এটা 1 হয়ে যাবে। ও এটা আমি ভুল করছি, এখানে এটা 1 হয়ে যাবে। ওকে, এখানেও সেম এইচ বাই সাইন এইচ, তাহলে এটাকে কী লিখতে পারি আমরা, 1 লিখতে পারি। সো 1টা আমি আর লিখে দেখাচ্ছি না, তখন আমাদের এই অংশটা কি চলে আসবে, লিমিট এইচ টেন্ডস টু 0 কজ এইচ, 0 এইচের ভ্যালুটা বসে দেন 0, তাহলে কি চলে আসতেছে কজ 0 এর ভ্যালু কত, 1। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছেন। ওকে, পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথটা করে দেখছি যে π/2 মাইনাস এক্স ইন্টু 10x ছিল, একদম হুবহু সেম ম্যাথ। সো এই ম্যাথটা আপনাদের HW থাকবে, অ্যান্ড এটা আপনারা করবেন এল হপিটাল রুল ইউজ করে। আশা করি এই জিনিসটা বুঝতে পারবেন। এল হপিটাল রুলটা দিয়ে ইউজ করলে আপনারা এল হপিটাল রুলটাও ক্লিয়ার হবে। তারপরে হচ্ছে এই ফার্স্টের যে নিয়মটা দেখছি আমরা, যে এক্স ইকুয়ালস টু π/2 প্লাস এইচ ধরে নিচ্ছি, এই জিনিসটা ঝামেলাই করতে হবে না, আপনারা ডিরেক্ট হর আর লবকে ডিফারেন্সিয়েট করে দিলেই হয়ে যাবে। অ্যান্ড কতক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করবেন, ততক্ষণ পর্যন্তই ডিফারেন্সিয়েট করা হবে যখন আমার এক্সের ভ্যালুটা বসাবার পর 0/0 অথবা ইনফিনিটি না আসে। যদিও এল হপিটাল রুল ইউজ করার জন্য কিছু শর্ত আছে, বাট এই কোশ্চেন শর্তটা ফিল আপ করে। সো আমি এটা আপনাদের HW দিচ্ছি, শর্ত কি কি লাগতেছে অথবা কখন আমরা এল হপিটাল রুল ইউজ করতে পারবো, এগুলো আমরা পরে দেখব। ওকে, এখন নেক্সট মেথে আসি। কোশ্চেনটা কি বলে দিছে, লিমিট এক্স টেন্ডস টু ওয়াই। এখানে আমাদের একটু কিছু ভুল আছে, এখানে সাইন ওয়াই হবে না, সাইন এক্স হবে, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ওকে, যারা ট্রাইগোনোমেট্রিক চ্যাপ্টারটা করে আসছে তাদের কাছে এই ফর্মুলাটা মানে উপরে যে লবের অংশটা এটা খুবই ফ্যামিলিয়ার মনে হইতে পারে, বাট যদি মনে না হয় অ্যান্ড যারা করে নাই তাদের জন্য আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সো এখন আমরা দেখে লিমিট এক্স টেন্ডস টু ওয়াই। ওকে, এটাকে আমরা সাইন এক্স মাইনাস সাইন ওয়াইকে ট্রাইগোনোমেট্রি একটা ফর্মুলা আছে যেটা আপনাদের কি, আমি যদি কেউ ভুলে যান তাহলে আমি রিকল করে দিচ্ছি। সাইন এ মাইনাস সাইন বি এর যে ফর্মুলাটা, এটা হচ্ছে কি 2 cos a প্লাস b/2 সাইন a মাইনাস b/2। আমার এখানে এ আর বি এর জায়গায় জাস্ট এক্স ওয়াই আছে, নাথিং এলস। 2 cos x প্লাস y/2 সাইন এক্স মাইনাস y/2, নিচে কি আছে আমার এক্স মাইনাস ওয়াই। এখানে একটু দেখেন তো, সাইনের ক্ষেত্রে আমার এক্স মাইনাস y/2, নিচে এক্স মাইনাস ওয়াই আছে। সো আমি যদি এখানে এক্স মাইনাস y/2 আনতে যাই, এটাকে নালিফাই করে দেওয়ার জন্য আমার এক্সট্রা একটা 2 আনতে হবে না। এটা আমি কেন আনছি, সাইন এক্স বাই এক্স এই ফর্মেটে যদি থাকে লিমিট
তখন আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি আসে, 1 আসে। এই জন্যে আমরা এই আকারে নিয়ে আসছি। সো এখন আমরা বের করে ফেলি, কি আসবে দেখেন, লিমিট এক্স মাইনাস এক্স টেন্স টু ওয়াই, তাহলে এই পুরোটা অংশ তো আমার 1, 2 আর 2 কাটা, তাহলে কি থাকে, কস এক্স প্লাস ওয়াই বাই 2। এখন আমরা লিমিটের ভ্যালুটা বসাই দিই, কস ওয়াই প্লাস ওয়াই বাই 2, তাহলে কস 2y বাই 2, তাহলে এখানে 2 2 কাটা, কস ওয়াই থাকবে, অ্যান্ড এটাই আনসার। ওকে, পরবর্তী ম্যাথ আসা যাক। ওকে, ম্যাথটা দেখেন এখানে কি বলে দিছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লন টোয়াইস এক্স মাইনাস 1 মাইনাস লন এক্স প্লাস 5। ওকে, এখন লনের ক্ষেত্রে আমাদের যখন বিয়োগ আকারে থাকে তখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি, ডিভিশন আকারে লিখতে পারি। ওকে, লিখে ফেলি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লন 2x মাইনাস 1 এক্স প্লাস 5। ওকে, তাক মিলবে আপনাদের গত ক্লাসে করাইছিল একটা টাইপের ম্যাথ, মনে আছে নাকি জানি না, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x এর নিচেও সেমভাবে ছিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এইভাবেই ছিল, মানে হাইয়েস্ট পাওয়ারটা ম্যাচ করা এবং হাইয়েস্ট পাওয়ারটা এক্সের পাওয়ারটা কমন নিয়ে ফেলা। এখন এই ম্যাথটা হুবহু সেম, জাস্ট এখানে আমার এক্সট্রা একটা লন অ্যাড করছে, এর বাদে আর কোনো কিছুই চেঞ্জ নাই। সো আমরা এটা নিয়ে ফেলি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লন, তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত, এক্স, এক্স কমন নিয়ে ফেলি, তাহলে থাকবে কি 2 মাইনাস 1 বাই এক্স বাই, এখান থেকে যদি এক্স কমন নিয়ে ফেলি 1 প্লাস 5 বাই এক্স, এখানে এক্স এক্স কাটা। সো এখন দেখেন আমার কোনো কিছুর উপর নিচে উপরে যদি ভ্যালু থাকে, নিচে যদি ইনফিনিটি থাকে, এটা ভ্যালু বসালে কি হয়, 0 আসে। এখানেও আমি যখন এক্সের ভ্যালুটা বসাই দিব 1 বাই ইনফিনিটি সমান 0, এই অংশ পুরোটা 0 চলে আসবে, 5 বাই ইনফিনিটি সমান 0, তাহলে এই অংশও পুরোটা 0 চলে আসবে। তাহলে আমার আনসার কি আসতেছে, এই লিমিটের ভ্যালুটা যখন বসাই দিব তাহলে লিমিট চলে যাবে, দেন লন 2 বাই 1, তাহলে লন 2 বাই 1 সমান কত, লন 2, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, এখন দেখেন এটা আমাদের স্লাইডের 8 নাম্বার ম্যাথ অ্যান্ড এটাই লাস্ট ম্যাথ, অ্যান্ড আমরা এটা সহজ একটা ম্যাথই সিলেক্ট করছি যেটা আমাদের সহজ হলেও কী হবে, বোর্ডের এমসিকিউর জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ওকে, ম্যাথটা স্টার্ট করা যাক। এখন একটু খেয়াল করেন তো কোশ্চেনটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার এক্স সাইন এম বাই 5x। ওকে, আমরা যদি এই অংশ পুরোটাকে থিটা কনসিডার করে নিই, আচ্ছা থিটা কনসিডার যদি করে নিই তাহলে কী হবে দেখেন তো, এম বাই 5x ইকুয়ালস টু থিটা, তাহলে 5x সমান কি আসে, এম বাই থিটা। ওকে, এক্সের ভ্যালুটা কী বলে দিছে আমার, ইনফিনিটি। এক্সের ভ্যালুটা যদি ইনফিনিটি হয় 5 টু দি পাওয়ার এক্সের ভ্যালুও ইনফিনিটি হবে, তাহলে ইনফিনিটি যদি হয় এম বাই ইনফিনিটি সমান কত, 0, তাই আমার থিটার ভ্যালুটা কত হবে, টেন্স টু 0 হবে, কারণ এক্সের ভ্যালুটা টেন্স টু ইনফিনিটি। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে আমি কেমনে লিমিটটা চেঞ্জ করতেছি। লিমিট থিটা টু দি পাওয়ার 0, তাহলে 5x কীভাবে লেখা যায়, এম বাই থিটা, তাহলে এখানে সাইন পুরোটাকে আমরা থিটা ধরে নিছি, থিটা বসাই দিব। তারপর এটাকে একটু আলাদা যদি করে ফেলতে পারি, লিমিট থিটা টু দি পাওয়ার 0 এম ইন্টু সাইন থিটা বাই থিটা। ওকে, যখন আমার লিমিট দুটো সংখ্যার সাথে গুণাকারে থাকবে আমরা লিমিটটাকে একেবারে আলাদা করে ফেলতে পারি, যদিও আলাদা করে ফেলার দরকার পড়ে না, আমরা এখানে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। সাইন থিটা বাই থিটা সমান কত, 1, তাইলে কি থাকে, লিমিট থিটা টু দি পাওয়ার 0 এম ইন্টু 1। তো এখন যদি আমরা লিমিট বসাই দিই তাহলে আনসার কী থাকে, এম, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, এটা আমাদের লাস্ট স্লাইড ছিল। সো আমাদের দুইটা ডেমো ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আপনারা কেউ যদি ইন্টারেস্টেড হন যে আমরা ডেমো ক্লাস পছন্দ করছি অ্যান্ড আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস অথবা ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আমাদের সাথে কন্টিনিউ করতে চান কেউ, সো আপনারা ইজিলি আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারেন। আমরা মেবি নেক্সট উইক থেকে অথবা এই উইক থেকে আপনাদের ক্লাস স্টার্ট করে দিব অ্যান্ড খুব তাড়াতাড়ি আপনাদের রুটিনটা দিয়ে দেওয়া হবে। মেবি কালকে অথবা পরশুর মধ্যে আপনাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের পুরো রুটিনটা দেওয়া হবে অ্যান্ড ডিফারেনশিয়াল ক্যালকুলাস শেষ হলে আপনাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসই একদিনের মধ্যেই আপনাদের রুটিনটা ডিক্লেয়ার করে দেওয়া হবে। ওকে,
আল্লাহ হাফিজ সবাইকে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। সো যদি আপনারা কেউ চান যে আমাদের সাথে ডিফারেনশিয়াল ক্যালকুলাস অথবা ইন্টিগ্রাল ক্যালকুলাস শেষ করবেন, কারো যদি ল্যাকিং থাকে, আমরা এতটুকু এনশিওর করতে পারতেছি যে আপনাদের ক্যালকুলাসে ফার্দার এইচএসসি লাইফ অ্যান্ড আপনাদের অ্যাডমিশনের পর যখন আপনারা ভার্সিটি উঠবেন, ফার্স্ট ইয়ারে আপনাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস অলমোস্ট এইচএসসি লেভেলেই থাকবে, কিছু এক্সট্রা টপিক থাকবে। সো আমরা এনশিওর করতে পারতেছি যে আপনাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা এইচএসসির যে টপিকগুলা আপনাদের ভার্সিটিতে পড়বেন, এই টপিকগুলো সহ আমরা ক্লিয়ার করে দিব। ওকে, আর আজকে কথা না বাড়াই, তো দেখা হবে ইনশাল্লাহ আমাদের কোর্সে। ওকে, স্টে উইথ আস। আল্লাহ হাফিজ।